নমস্কার। জানেন কি, বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ একটি গান আসলে কোনো প্ল্যান ছাড়াই তৈরি হয়েছিল। এমনকি আগের গান চূড়ান্ত হয়ে যাওয়ার পর মাঝরাতে স্রেফ এক অদ্ভুত অনুভূতি থেকে জন্ম নিয়েছিল এই কালজয়ী সৃষ্টি। কোন সেই গান, আর কেনই বা গীতিকার নিজের লেখা গান বাতিল করে দিলেন? চলুন জেনে নিই। ঘটনাটি কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। পরিচালক সলিল দত্তের নতুন ছবির কাজ চলছে। সুরকার নচিকেতা ঘোষ সুর দিয়ে ফেলেছেন, পরিচালক গানটি পছন্দও করে নিয়েছেন, অর্থাৎ গান একদম রেডি। সেই রাতে পরিচালকের কাকুলিয়ার বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে অনেক রাতে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পুলকবাবু। সবাই গানটি পছন্দ করলেও পুলকবাবুর নিজের মন সায় দিচ্ছিল না। ওনার বারবার মনে হচ্ছিল, না, নিজেকে বোধহয় ফাঁকি দেওয়া হচ্ছে, আরো ভালো কিছু লেখা সম্ভব। মাঝরাতে শালকিয়ার নিজের বাড়িতে ঢুকে ওনার মনে হলো চেনা বাড়িটা যেন আজ বড্ড অচেনা। ঝাড় লণ্ঠনের আলোতেও যেন একরাশ বিষণ্ণতা। নিজের বাড়ির বাসিন্দাদের প্রতিও এক অদ্ভুত করুণা জাগলো ওনার মনে। সেই মাঝরাতেই খাতা কলম নিয়ে বসলেন তিনি। আবেগ আর অভিজ্ঞতার মিশেলে লিখে ফেললেন এক নতুন গান। পরদিন সকালেই ছুটলেন পরিচালকের কাছে। বললেন, আগের গানটা পছন্দ হয়নি, নতুন একটা গান লিখেছি। গানটি পড়ে সলিলবাবু মুগ্ধ। কিন্তু সমস্যা একটাই, আগের সুর তো এই লেখায় খাটবে না, নতুন করে সুর দিতে হবে। সুরকার নচিকেতা ঘোষের কাছে যখন গানটি গেল, তিনি অবাক হয়ে পুলকবাবুকে জিজ্ঞাসা করলেন, এতদিন এই লেখাটা কোন খড়ের গাদায় লুকিয়ে রেখেছিলে হে? এভাবেই সৃষ্টি হলো 1972 সালের স্ত্রী ছবির সেই অবিস্মরণীয় গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, যা আজও আমাদের কানে ভাসে। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী। ভাবুন একবার, এই গরিব মানুষদের কাজের প্রতি ডেডিকেশন কোন পর্যায়ে ছিল। নিজেকে ছাপিয়ে যাওয়ার এই জেদি তাদের অমর করে রেখেছে। আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? এই গানটি কি আপনাদের পছন্দের? কমেন্টে অবশ্যই জানান। আর এইরকম আরো জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।